হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জামির স্টাডি সেন্টার। ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই 2023-এর ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সেই বিষয়ে আমি অলরেডি দুটো ভিডিও বানিয়েছি। প্রথম তোমার ভিডিও রয়েছে রেজিস্ট্রেশন তোমরা কীভাবে করবে, এবং দ্বিতীয় ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি তোমার নিজের ফটো এবং সিগনেচার কীভাবে তোমরা সাইজ করবে এবং কীভাবে তার ডাইমেনশন সেট করবে, যাতে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। তো তোমরা অবশ্যই সেই দুটো ভিডিও দেখে নিও তোমাদের ফর্ম ফিল আপ শুরু করার আগে। এবং আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো যে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। তো দেখো, এটা আমাদের পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in, এই ওয়েবসাইটে আসবো। এই ওয়েবসাইটে এসে আমরা এখানে দেখো ডান পাশে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। ঠিক আছে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এবার ক্লিক করব অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে দেখো অ্যাপ্লাই নাও, এই যে অ্যাক্টিভিটি রয়েছে, অ্যাক্টিভিটির পাশে অ্যাপ্লাই নাও রয়েছে। অ্যাপ্লাই নাওতে আবার ক্লিক করব। এখানে তোমরা রেজিস্ট্রেশন করার পরে তোমাদের অ্যাপ্লিকেন্ট আইডি এবং বা এনরোলমেন্ট নাম্বার এটা তোমরা মেসেজে পেয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা সেভ করে রাখবে এবং পাসওয়ার্ড তোমরা তখনই জেনারেট করবে যখন রেজিস্ট্রেশন করবে। তোমরা পাসওয়ার্ড আর অ্যাপ্লিকেন্ট আইডি দিয়ে তোমরা নিজের লগ ইন করে নেবে। দেখো, লগ ইন করার পরে এই পেজটি খুলে এসেছে। তাহলে এবার আমরা পোস্ট নেম, এই পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করছি, এটাকে সিলেক্ট করে নেব এবং প্রসিডে ক্লিক করব। এবার দেখো, এখানে অনেকগুলি স্টেপস আমাদেরকে কমপ্লিট করতে লাগবে ফর্মটি ফিল আপ করার জন্য। ঠিক আছে, দেখো নেম অফ দ্য এক্সামিনেশন এটা আমরা সিলেক্ট করে নিয়েছি। এবার আমরা এক এক করে খুলবো এবং দেখবো যে কোথায় কি কি রয়েছে। তো প্রথমে যেটা আমরা ক্লিক করলাম অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস, এখানে জাস্ট খুলে এটাকে আমরা আই হ্যাভ রিড এখানে টিক করে আমরা সেভ এন্ড কন্টিনিউ করে দেবো। এখানে দেখো যে ফটো এবং সিগনেচার আপলোড করেছিলাম সেটা দেখাচ্ছে, এবং নিচে যে ডিটেলসগুলো আমরা ফিল করেছিলাম সেই ডিটেলসগুলো আমাদের দেখাচ্ছে এখানে। তো এই ডিটেলসগুলো দেখো। এবার আমাদেরকে এখানে নিচে আরো অপশনস রয়েছে যেগুলো আমরা এখন ফিল করব। ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, তো আমরা এটাকে ইয়েস করে দেব। ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন নেপালি, তো যারা নেপালি রয়েছে তারা ইয়েস করবে এবং যারা নেপালি নয় তারা নো করবে। স্টেট ইউর মাদার টাং, তো আমাদের মাদার টাং কি? আমাদের মাদার টাং হচ্ছে বেঙ্গলি, বা যাদের নেপালি রয়েছে তারা নেপালি করবে, যাদের আদার্স রয়েছে তারা আদার্স করবে। ঠিক আছে, এখানে দেখো তিনটে অপশনস রয়েছে। এবার দেখো কি রয়েছে, ওয়েদার ইউ আর এ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, তুমি কি কোনো স্পোর্টস পারসন? ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। ঠিক আছে, ওয়েদার ইউ আর অ্যান এক্স সার্ভিসম্যান, তুমি কি কোনো সার্ভিসে ছিলে, আগে কোনো জব করতে। মিনিমাম 6 months অফ কন্টিনিউয়াস সার্ভিস, মানে মিনিমাম যে তোমাদের যে জব থাকবে সেটা যদি তোমরা 6 মাস করে থাকো, ঠিক আছে, সেটাই কনসিডার করা হবে। তো এটাতে নো করে দিলাম। ঠিক আছে, আর ইউ পার্সন উইথ এ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, তোমার কি কোনো ফিজিক্যালি কোনো প্রবলেম রয়েছে? যদি থাকে তো সেটা দিতে লাগবে, এবং না না থাকলে নোতে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তারপরে দেখো হ্যাভ ইউ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়েড, তো এটা যদি তুমি কখনো এমপ্লয়েড থেকে থাকো তো ইয়েস করবে, না হলে নো করবে। টাইপ অফ ফটো আইডি, তো ফটো আইডি তোমরা কি দেবে? দেখো কি কি রয়েছে এখানে অপশন, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট বিয়ারিং ফটোগ্রাফ, মানে মাধ্যমিক বা তার মানে তার বরাবর কোনো সার্টিফিকেট, ঠিক আছে, এটাতে ফটোগ্রাফ রয়েছে। এবং পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যুড আইডি প্রুফ। তো এখানে এনি আধার আইডি প্রুফ সিলেক্ট করলাম। এখানে আমরা আইডি প্রুফে আধার দেব, তাই জন্য। তো যেহেতু আমরা আধার সিলেক্ট মানে আধার নাম্বার দিয়ে করছি, তাহলে আধার নাম্বারে যে ইস্যুইং অথরিটি আছে সেটা হচ্ছে UIDAI। এখানে ক্লিক করব, আই সার্টিফাই দ্যাট অল দ্য অ্যাবভ ডিটেলস আর ট্রু অ্যান্ড কারেক্ট। ঠিক আছে, এবার এটাকে আমরা সেভ করে নেব। সেভ এন্ড প্রসিডে ক্লিক করব। তারপরে দেখো যেটা আমরা অ্যাড্রেস দিয়েছিলাম রেজিস্ট্রেশন টাইমে সেটা দেখাচ্ছে, যেটাকে আমরা আই সার্টিফাইড দ্যাট অল দ্য অ্যাবভ ডিটেলস আর ট্রু অ্যান্ড কারেক্ট। ঠিক আছে, এটাকে আমরা সেভ কন্টিনিউ করব। তারপরে দেখো এখানে চেয়েছে তোমাদের এডুকেশনাল ডিটেলস। ঠিক আছে, এডুকেশনাল ডিটেলসে তোমাদের মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট হায়ার সেকেন্ডারি বা ইকুইভ্যালেন্ট গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন। তো তোমরা তোমাদের ইচ্ছে মাধ্যমিকটা তোমাদের দিতে লাগবে, এটা ম্যান্ডেটরি রয়েছে, এবং বাকি এইচএস গ্র্যাজুয়েশনে তোমাদের ইচ্ছে তোমরা চাইলে দিতে পারো বা না চাইলে নাও দিতে পারো। আর এক্সামের জন্য মাধ্যমিকটাই তোমাদের মেন যেটা কোয়ালিফিকেশন রয়েছে, মাধ্যমিক লাগবে তোমাদের। ঠিক আছে, তো এবার
দেওয়ার পরে আমরা সেভ এন্ড প্রসিডে ক্লিক করব। সেভ এন্ড প্রসিডে ক্লিক করার পর দেখো প্লিজ রিকনফার্ম দ্যাট ইউ হ্যাভ ফিল্ড অল একাডেমিক ডিটেলস প্রপারলি, যে তোমরা ডিটেলস প্রপারলি ফিল করেছে কিনা সেটা কনফার্ম করতে বলেছে। ওকে করে দেবো। ওকে করার পরে দেখো এক্সপিরিয়েন্স ডিটেলস, তো তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে অ্যাজ পার ইউর গিভেন ইনফরমেশন ইউর নট এমপ্লয়েড, তো যেহেতু আমি এমপ্লয়েড নয় তবে এখানে আমার কোনো এক্সপিরিয়েন্স দিতে লাগবে না, তো এটাকে কন্টিনিউ করব। এবার দেখো কি চেয়েছে, নেম অফ দ্য এক্সামিনেশন দেওয়া রয়েছে, এখানে রয়েছে এক্সাম সেন্টার প্রেফারেন্স। তো সিলেক্ট ডিস্ট্রিক্ট সাব ডিভিশন, কোন ডিস্ট্রিক্ট বা কোন সাব ডিভিশনে দেবো, তো এখানে আদার্সে ক্লিক করলাম। তারপরে প্রিফার্ড এক্সামিনেশন সেন্টার, এবার দেখো এখানে অনেকগুলো সেন্টার রয়েছে, তো তোমরা তোমাদের যেটা কাছে হবে সেই হিসাবে তোমরা সেন্টার দেবে। তারপরে এখানে তোমাদের টিক করতে লাগবে আই সার্টিফাইড দ্যাট অল দ্য অ্যাবভ ডিটেলস আর ট্রু অ্যান্ড কারেক্ট, এখানে টিক করব। টিক করে এবার এটাকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো। ঠিক আছে, সেভ করার পরে দেখো তোমাদের কাছে পুরো যেটা ফর্ম যেটা তোমরা ফিল আপ করলে সেটা চলে এসেছে তোমাদের সামনে। তো তোমরা একবার সব দেখে নিবে এক এক করে, যাতে কোথাও কোনো ভুল থাকলে তোমরা এডিট করে নিও সেটাকে। ঠিক আছে, আচ্ছা তারপরে এটা চেক করে নেওয়ার পরে দেখো নিচে রয়েছে আই কনফার্ম দ্য অ্যাবভ। ঠিক আছে, তা দেখো ওয়ান্স the information displayed as confirm you cannot edit your application, please check and confirm your details to proceed further। মানে তোমরা যদি এখানে আই এগ্রি টু প্রসিড করে দাও তাহলে কিন্তু তোমরা আর চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, একবার কনফার্ম করে দেওয়ার পরে আর এডিট করতে পারবে না, তাই জন্য এটা কনফার্ম করার আগে তোমরা একবার ভালোভাবে সম্পূর্ণ তোমরা চেক করে নেবে যাতে কোথাও কোনো ভুল কোনো মিস্টেক না থাকে। আই হ্যাভ ভেরিফাইড অল দ্য ফিল্ডস in the online application. The details furnished by me are true and correct. I am fully aware that I will not be allowed to edit the online application after final submission or payment। মানে যা কিছুই ফিল করা হয়েছে তোমার দ্বারা সেটা যাতে একদমই ঠিক থাকে সেটা তোমরা ভালোভাবে দেখে নিবে, এবং যদি কিছু ভুল থাকে তাহলে কিন্তু তোমরা পেমেন্টের পরে আর কিন্তু সেটা বা ফাইনাল সাবমিশনের পরে সেটা কিন্তু তোমরা এডিট করতে পারবে না। তো এখানে আই এগ্রি টু প্রসিডে ক্লিক করবে, তারপরে কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করবে। ঠিক আছে, কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর ডিটেলস ইন দ্য ফলোইং উইন্ডোজ ইজ ফার্নিশড বাই ইউ শুড বি রিচেকড। ঠিক আছে, এটাকে ওকে করে নিলাম, এটাকে আবার রিচেক করার জন্য বলা হয়েছে। তো এবার দেখো এখানে দেখো নিচে তোমার ইনফরমেশন রয়েছে যা তুমি ডিটেলস দিয়েছো সেগুলো দেওয়ার মানে দেখে নেবে। তারপরে তোমার দেখো নিচে এখানে ইনফরমেশন রয়েছে যেখানে ডিক্লারেশন রয়েছে। তো ডিক্লারেশনে দেখো আই হ্যাভ ইনফর্ম দ্য inform the head of my office or department in writing that I am applying for the examination. Please click the box if you are in service of government or local or statutory body। আচ্ছা, এটাতে যারা যারা তোমরা গভর্নমেন্ট সার্ভিসে আছো বা যে কোনো মানে জবে আছো তোমরা এটাতে ক্লিক করবে। ঠিক আছে, আর I have verified all the fields and various stages of the online application and in confirmation window also the details furnished by me are found correct. I am fully aware that I will not be able to edit the online application upon submission. I am also aware that my request to change the details in my application will not be permitted by PSC WB। I want to submit my application। তো যারা যারা জবে আছো শুধু তারাই এখানে ক্লিক করবে, আর যারা জব করছো না তারা এখানে কোনো ক্লিক করবে না, শুধু নিচেরটিতে সকলেই ক্লিক করবে। যারা জব করছো বা যারা জব করছো না তারা সবাই নিচেরটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো এখানে আবার একটা ক্লিক করার অপশন দিয়েছে, তারপরে আবার প্রসিড করবে, তারপরে ফাইনাল সাবমিটে ক্লিক করার পর কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না, তাই জন্য তোমরা ভালো করে একবার পুরোটা চেক করে নেবে। ঠিক আছে, তাহলে এবার এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখো ক্লিক অন প্রসিড টু পেমেন্ট ফর পেমেন্ট। ঠিক আছে, মানে পেমেন্ট করার জন্য এখানে নিচে তোমাদের অপশন রয়েছে, এবার প্রসিড টু পেমেন্টে ক্লিক করব আমরা। ঠিক আছে, প্রসিড টু পেমেন্টে ক্লিক করলে এবার দেখো পেমেন্টের অপশনটা চলে এসেছে। তো যেহেতু আমি তোমাদের বলেছিলাম যে পেমেন্টের জন্য আমি তোমাদের একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে পেমেন্টের ব্যাপারে কমপ্লিট ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, যে তোমাদের কী কী প্রসেসে পেমেন্ট করবে, তো কত টাকা চার্জ লাগবে। 110 টাকা দেখো তোমার এটা ফিজ রয়েছে, আর অ্যাডিশনাল যা চার্জ লাগবে সেই ব্যাপারে আমি তোমাকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে এবং ভিডিওটি নিজের ফ্রেন্ডসের সাথে শেয়ার করো যাতে
কারো কোনো ভুল না হয় ফর্ম ফিল আপ করতে, যাতে এক একটা স্টেপ ভালো করে দেখে তারা ফর্মটি ফিল আপ করে। এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।